Hello everyone, assalamu alaikum. This is me Ashraf Khan and this is my another blog video. Guys, watching this video. Hey guys, আজকে আমরা কোথায় গিয়েছি এবং কি করেছি সবই আপনাদেরকে ডিটেইলস বলছি। গাইজ, আমি এবং আমার ফ্রেন্ড মিম আজকে আমরা প্ল্যান করেছি বসুন্ধরাতে যাব। গাইজ, অলরেডি কিন্তু আমরা বাইক নিয়ে চলে আসলাম বসুন্ধরাতে। গাইজ, আমরা প্রথমে আমাদের বাইকটা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করে তারপর গাইজ আমরা বসুন্ধরা শপিং মলে এন্ট্রি করলাম। গাইজ, বসুন্ধরা শপিং মলের বাইরে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। গাইজ, আমাদের চোখে পড়লো শপিং মলের বাইরে এখানে অনেকেই বসে আড্ডা দিচ্ছে। তো গাইজ, আমরা ওখানে বসে একটু তারপর আমরা শপিং মলে এন্ট্রি করলাম। তো গাইজ, সবচেয়ে এক্সপেন্সিভ শপিং মল থেকে আজকে আমার ফ্রেন্ডের জন্য দেখি কম টাকা শপিং করা যায় কিনা। তো গাইজ, যখন আমরা ফার্স্টে এন্ট্রি করেছি ফার্স্ট ফ্লোরে, এখানে এসেই দেখি যে বিকাশের একটা ইভেন্ট চলছে। এখানে যারা বিকাশে জব করে তাদের সাথে আমরা একটু কথা বলে নিলাম। বিকাশে যাবিত কিছু তথ্য এবং আমরা ওনাদের কাছ থেকে কিছু ইন্টারভিউ ফুটেজ নিলাম। গাইজ, এত পরিমাণ মানুষজন শপিং করার জন্য আসতেছিল, আমি এবং আমার ফ্রেন্ড দেখা একদম অবাক। প্রচুর পরিমাণে মানুষজন শপিং করার জন্য আসছিল। তো গাইজ, আজকে আমার ফ্রেন্ডের জন্য কিছু শপিং করব, নিজের জন্য একটা মেয়ে পছন্দ করব। যেহেতু গাইজ আমি এখনো সিঙ্গেল, গাইজ দেখা যাক আজকে পটিয়ে মিঙ্গেল হওয়া যায় কিনা। গাইজ, ফান করলাম, কেউ মাইন্ড করেন না। গাইজ, আমার ফ্রেন্ড মেম সে খুব পোজ দিচ্ছিল। গাইজ, আমার ফ্রেন্ড ক্যামেরাটা দেখলেই পোজ দিতে থাকে। যাই হোক গাইজ, আমার ফ্রেন্ড কিন্তু খুবই হাসি খুশি একটা মানুষ। তো গাইজ, যেহেতু আজকে শপিং করতে গিয়েছি, শপিং করব প্লাস আমরা মজা করবো অনেক। গাইজ, আমি যখন ভিডিও করতেছিলাম একটা জিনিস ভাবতেছিলাম, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট শপিং মল বসুন্ধরা শপিং মল। এই জায়গার জিনিসপত্র এতটাই এক্সপেন্সিভ, তবু গাইজ এই জায়গা থেকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শপিং করে। শপিং মলে না গেলে তা বোঝা যায় না। বসুন্ধরা শপিং মল থেকে যদি আপনি শপিং করতে চান, সর্বনিম্ন আপনি 20,000 বা 50,000 টাকা নিয়ে যেতে হবে। তাহলে আপনি মোটামুটি এখান থেকে শপিং করে যেতে পারবেন। গাইজ, একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে এত মানুষ, উপচে পড়া ভিড়, এইগুলো দেখে কি আপনার মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে টাকা নেই? গাইজ, বাংলাদেশের মানুষের কাছে যে এত টাকা পয়সা হয়ে গেছে, আপনি যদি বসুন্ধরা শপিং মলে না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না। গাইজ, এই যে মেয়েটি খুশি হয়ে প্রতীক চিহ্ন দেখিয়েছে, আপনি কি বুঝতে পারলেন? মানে সে তার বয়ফ্রেন্ডকে আজকে ছাঁটাই করছে। গাইজ, যারা ঢাকার মধ্যে গার্লফ্রেন্ড ক্যারি করে তাদের মিনিমাম ইনকাম 1 থেকে 2 লক্ষ টাকা থাকা উচিত। তা না হলে গাইজ আপনি ঢাকার মধ্যে গার্লফ্রেন্ড ক্যারি করতে পারবেন না। গাইজ, এক একটা জামা যদি 10,000 20,000 টাকা করে হয়, আপনি 30 40,000 50,000 টাকা জব করে এই ধরনের গার্লফ্রেন্ড ক্যারি করতে পারবেন? পসিবল না। গাইজ, আমরা গিয়েছিলাম ইনফিনিটিতে। এখানে আমার ফ্রেন্ড একটা শার্ট দেখেছিল, এই শার্টটার দাম হলো 3,000 টাকা। গাইজ, আমার ফ্রেন্ড শার্টের প্রাইস দেখে, মুখের এক্সপ্রেশন দেখে আপনি কি বুঝতে পারলেন? এইটা আমাদের পক্ষে নেওয়া পসিবল না। যদি কালো টাকা আমাদের বাবা মা ইনকাম করতো তাহলে আমরা নিতে পারতাম। কালো টাকার খেলা যদি আপনি দেখতে চান, এক্সপেন্সিভ শপিং মলে যেতে হবে। তো গাইজ, সাহস করে আমি আরেকটা শপে চলে গেলাম, দেখি এই জায়গা থেকে ফ্রেন্ডকে শার্ট কিনে দেওয়া যায় কিনা। গাইজ, এই জায়গায় এসে দেখি একই শার্ট আরো দামে বিক্রি করা হচ্ছে। ভাই ট্রাস্ট মি, এই যে আশেপাশে আপনারা মানুষ দেখছেন, এগুলো আমি মানুষ দেখছি না, এগুলো আমি টাকা দেখছি। টাকা আমার সামনে দিয়ে শুধু টাকা যাচ্ছে আর টাকা উঠছে। আপনি যদি দুনিয়াতে ভালো মতো চলতে চান তাহলে আপনার লাইফে প্রচুর টাকা ইনকাম করতে হবে এবং প্রচুর টাকা দরকার। তা না হলে গাইজ আপনি যে বড় বড় শপিং মলে গিয়ে শুধু আফসোস আর আফসোস করবেন। ঈদ আসলে গাইজ আমাদের ধনীদের মধ্যে কম্পিটিশন চলে, কত হাজার টাকার বেশি শপিং করেছে এবং কে বেশি করবে। ধনীদের এই কম্পিটিশনের মধ্যে দিয়ে যারা সাধারণ মানুষ আছি তাদের উপর দিয়ে বাসটা যায়। কেন বাস যায়, কি কারণে যায়, সেটাও আপনাদেরকে বলছি। গাইজ, একটা শার্ট যদি গুলিস্তান থেকে নিয়ে 27-28 টাকা বিক্রি করে এবং যারা কিনে নেয় তারা কি আসলে কখনো যাচাই বাছাই করে যে এটা আসলে 27-28 টাকার জিনিস? যাচাই বাছাই না করে টাকার গরম দেখিয়ে এইভাবেই কাপড় চোপড় কিনে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের উপরে আরো চাপ দিয়ে যাচ্ছে। যেই দোকানদার একটা শার্টকে 27-28 টাকা বিক্রি করে ফেলে, সেই দোকানদার অবশ্যই কাপড়ের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে আপনি যদি কোনো ব্র্যান্ডকে ফলো করেন, ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে চান, অবশ্যই সেটা আপনার জন্য ভালো। আমরা অনেকেই আছি যারা ব্র্যান্ডের কাপড় পরে স্যাটিসফাইড হয়। অবশ্যই আপনি যদি নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে চান সব সময়, নিজের চারিত্রিক গুণাবলী এবং আপনার ভালো একটা আউটফিটের প্রয়োজন হয়, অবশ্যই আপনি যে কোনো ব্র্যান্ডের কাপড় পরতে পারেন, ব্র্যান্ডকে ফলো করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো। তবে গাইজ, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস আপনারা কেনাকাটা করবেন সঠিকভাবে আপনার যাচাই বাছাই করে কিনবেন। অনেকেই আপনি বলবেন যে ব্র্যান্ডের কাপড় চোপড় কি আপনি দাম কষাকষি করতে পারবেন? না ভাই, করা যাবে না। কিন্তু অনেক কাপড় এবং জুতার মধ্যে কিন্তু আপনি দেখবেন স্টিকারের মধ্যে স্ক্যানার আছে, সেটা যদি আপনার ফোন দিয়ে আপনি ক্লিক করেন তাহলে এটার সঠিক প্রাইসটা চলে আসবে। তখন গাইজ দেখা যাচ্ছে কেউ বেশি চাইলেও কিন্তু আপনার কাছ থেকে টাকা বেশি রাখতে পারবে না। গাইজ, আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে আমি মনে করি, বাংলাদেশের যত ব্র্যান্ডের শপ আছে সকল জিনিসপত্রে সঠিক মূল্যটা স্ক্যানার সিস্টেমের মাধ্যমে যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। দেখাও যেত কোন দেশের প্রোডাক্ট এবং এটার প্রাইস কত। যাই হোক গাইজ, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গাইজ, আমরা চলে আসলাম গোল্ড শপে। তো গাইজ, আমার ফ্রেন্ড এই গোল্ড গুলো দেখে, ও দোস্ত, আমার যদি এইগুলো হইতো আমি 10টা বিয়ে করতাম স্বর্ণ দিয়ে। পরে আমার বন্ধুকে বললাম যে তোমার বউ যদি শোনে পিটাইবো তোমারে। গাইজ, ফান করলাম। আমার বন্ধু এরকম না, আমার বন্ধু কিন্তু অনেক ভালো ছেলে। তো গাইজ, আমরা নিচে যাবো, এখানে নিচে গিয়ে আমরা কিছু খাবার খাবো। যেহেতু অনেক সময় হয়েছে আমরা এখানে
এখানে এসেছি, আমাদের দুজনের ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে হবে। এখানে খাবার কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ, প্রবলেম যেহেতু ক্ষুধা লেগেছে কিছু খেতে হবে। তো গাইজ অনেকক্ষণ ওয়েট করলাম এবং কি কি খাওয়া যায় সেটাও ভাবলাম। আমার ফ্রেন্ড মিম সে বুঝে উঠতে পারতেছিল না যে কি খাবে, বারবার আমাকে বলছে যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো আমি তাকে বললাম যেটা ইচ্ছা তুমি খাও, নো প্রবলেম। তো গাইজ এখানে একটা বুফের সিস্টেম আছে, আপনি যে কোনো জিনিস আপনি যদি পার গ্রাম হিসাবে নেন, এখানে জিনিসপত্র প্রতি গ্রাম 99 পয়সা করে, যতটুকু ইচ্ছা আপনি ততটুকুই নিতে পারবেন। তো গাইজ ভাবলাম যে সালাদ কর্নার থেকে যেটা আমাদের ভালো লাগে সেটাই আমরা নিই। তারপর গাইজ আমরা দুজন এখান থেকে কিছু খেয়ে নিলাম। এখন গাইজ আমরা নিচে চলে যাব। আর হ্যাঁ গাইজ, যখন আমি নিচে আসতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিবের এক সময় টিম মেম্বার ইয়াসিন, তার সাথে দেখা হয়ে গেল। সে বসুন্ধরাতে শপিং করতে আসছে তার ওয়াইফ মিথিলাকে নিয়ে। তো গাইজ তার কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম যে শপিং করা হয়েছে কিনা। তো গাইজ ইয়াসিন ভাই কিন্তু আমাকে বললো যে 3টা শপিং মল অলরেডি তাদের ঘোরা শেষ, তার ওয়াইফ মিথিলার কাপড় চয়েস হচ্ছিল না। ফাইনালি গাইজ তার ওয়াইফ বসুন্ধরা শপিং মল থেকে শপিং করেছে। বাসার যাওয়ার সময় কিন্তু হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে যায়। তো গাইজ ইয়াসিন ভাই কিন্তু খুব ভালো মনের একটা মানুষ, কথা বলে যা বুঝতে পারলাম। গাইজ ফাইনালি কিন্তু একটা মেয়ে পেয়ে গেছি। আর হ্যাঁ গাইজ দেখছেন মেয়েটা কি লোক দিয়েছে আমার দিকে, হ্যাঁ মনে গেথে গেল গাইজ। না গাইজ আর পাওয়া হলো না, মনে হয় চলেই গেল। আমি সিঙ্গেলই থাকতে হবে। গাইজ ডোন্ট মাইন্ড, ফান করলাম। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। আর হ্যাঁ গাইজ যখন আমরা বের হবো রাত তখন 9:30 বাজে। তারপরও গাইজ এত পরিমাণ মানুষ আসতেছিল, সুন্দর মার্কেটের ব্যবসায়ীর একদম লালের লাল গাইজ। সারা বছরের বিজনেস তারা কিন্তু এই ঈদকে কেন্দ্র করেই করে নেয়। তো গাইজ সকলের উদ্দেশ্যে লাস্ট আর একটা কথা বলি, যাদের মানি ব্যাগে এবং বেন্টি ব্যাগে অনেক টাকা আছে তারাই বসুন্ধরা শপিং মলে যেতে পারে। যাদের বাজেট 5, 6, 10 তারা বসুন্ধরা শপিং মলে না গেলে অনেক ভালো হয়। তো গাইজ আজকে আর দীর্ঘায়িত করছি না ব্লগটি। আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটি আশরাফ420 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।